ইন্দোনেশিয়ার রিয়াও প্রদেশে মেরামতের সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 10 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 18 জন। দেশটির বাটাম শহরের একটি শিপইয়ার্ডে বুধবার 15 অক্টোবর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর 4টার দিকে এমটি ফেডারেল 2 নামের একটি ট্যাঙ্কারে হঠাৎ আগুন ধরে যায়। জাহাজটি তখন বাটাম শহরের একটি ডেকে মেরামতের জন্য নোঙর করে রাখা ছিল। বাটাম শহরটি সিঙ্গাপুর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে সমুদ্র পথে অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ মেরামত কেন্দ্র। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্থানীয় পুলিশ প্রধান বলেন, বুধবার বিকাল পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অন্তত 18 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে কোনো তেল ছিল না, কেননা এটি তখন মেরামতের অবস্থায় ছিল। আহত ও নিহত সকলেই জাহাজটির মেরামতে নিযুক্ত শ্রমিক ছিলেন। ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। জাহাজটির মালিকানা এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। বাটামে এটি সম্প্রতি মাসগুলোর মধ্যে দ্বিতীয় বড় ধরনের অগ্নিকাণ্ড। এর আগে চলতি বছরের জুন মাসে একই এলাকায় মেরামতের সময় আরেকটি জাহাজে আগুন লাগে। সেই ঘটনায় 4 জন নিহত ও 9 জন আহত হন। সেই ঘটনায় নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে 2 জনকে অভিযুক্ত করা হয়েছিল। বারবার এমন দুর্ঘটনা ঘটায় শিপইয়ার্ডগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মেরামতের সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে। এদিকে স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসার আশ্বাস দিয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।